আজান দিলেই মসজিদে চলে আসে সাপ। আবার অনেক সময় শোনা যায় অজুখানায় যেন একসাথে অনেক মানুষ অজু করছে। পানির শব্দ স্পষ্ট শোনা যায়, কিন্তু কাউকে দেখা যায় না। শুধু টুপটাপ করে প্রবাহিত হয় অজুর পানি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও স্থানীয়দের দাবি এটাই বাস্তবতা। রাজশাহীর দুর্গাপুর উপজেলার পালসা থান্দারপাড়ায় অবস্থিত প্রায় ২৫০ বছরের পুরনো একটি এক গম্বুজ মসজিদকে ঘিরে বহুদিন ধরে প্রচলিত রয়েছে এমন নানা রহস্যময় গল্প আর অভিজ্ঞতা। ইতিহাস বলছে ১৭৪৮ খ্রিস্টাব্দে নির্মিত এই ছোট্ট মসজিদটি আজও বহন করছে মোঘল আমলের স্থাপত্য ও সংস্কৃতির স্মৃতি। সময়ের পরিক্রমায় অনেক কিছু বদলালেও মসজিদটিকে ঘিরে মানুষের বিষয় আর কৌতূহল যেন আরো বেড়েছে। লোক ওই মেহরবের পাশে শুয়ে থাকতে পারে রাতে, যদি রাত্রে শুয়ে থাকে ওইখানে, সে দেখা যেত যে আলাদা জায়গাটা রাখা হয়েছে। এবং অনেকে এটাতে ভয়ভীত করছে, একা কেউ আজও মসজিদে থাকতে সাহস করে না। মানে চোখ আইটা এসে কি বলি, ঘুম ধরছে আর কি, নিয়ে আসে বাইরে রাখছে। ওখান থেকে আমি বাইরে আসি, হ্যাঁ আমি আসি ঘরে, আর আমি কেন দরজায়। আজানের সময় মসজিদের পাশে হঠাৎ করে সাপের উপস্থিতি দেখতে পান স্থানীয়রা। আজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আবার সাপগুলো অদৃশ্য হয়ে যায় বলে দাবি করেন এলাকাবাসী। বহু আগে আমার বাপেরা বলতে পারবে না, আমরা তো বলতে পারবোই না। বহু পূর্বের মধ্যে আজানের সময় মসজিদের আশেপাশে হঠাৎ করে সাপের উপস্থিতি দেখতে পান স্থানীয়রা। আজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আবার সাপগুলো অদৃশ্য হয়ে যায় বলে দাবি করেন এলাকাবাসী। শুধু সাপের উপস্থিতি নয়, মাঝে মধ্যে গভীর রাতে বা ফজরের আগে শোনা যায় অজুর পানির শব্দ, যেন কেউ অজু করছে কিন্তু কাছে গিয়ে কাউকে দেখা যায় না। এমন অদ্ভুত ঘটনার কথা শুনে অনেকেই প্রথমে ভয় পেলেও ধীরে ধীরে এলাকার মানুষ এই বাস্তবতার সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছেন। মসজিদটিকে ঘিরে স্থানীয়দের মাঝে ছড়িয়ে আছে নানা চাঞ্চল্যকর গল্প। কেউ বলেন এটি অলৌকিক ঘটনা, আবার কেউ মনে করেন এটি প্রাচীন মসজিদের রহস্যময় পরিবেশের একটি অংশ। স্থানীয়দের মতে এই মসজিদটিকে শুধু নামাজ আদায়ের জায়গা নয়, বরং রহস্য ও অবিশ্বাস্যের এক নীরব সাক্ষী। বহু বছরের পুরনো এই স্থাপনাটি মোঘল আমলের ঐতিহ্য বহন করছে। শুরুতে ছোট্ট এই মসজিদে একসঙ্গে মাত্র ৭ জন মুসল্লি নামাজ আদায় করতে পারতেন। সময়ের সঙ্গে সঙ্গে আশেপাশে বসতি বাড়লেও মসজিদের প্রাচীন কাঠামো এখনও অনেকটা আগের মতোই রয়েছে। তবে নতুন করে পাশেই করা হয়েছে একটি জামে মসজিদ। এলাকার অনেক মানুষের বিশ্বাস এই মসজিদে মানত করলে মনের আশা পূরণ হয়। তাই শুধু স্থানীয়রাই নয়, দূর দূরান্ত থেকেও অনেক মানুষ এখানে আসেন। কেউ আসেন নামাজ আদায় করতে, আবার কেউ আসেন রহস্যময় এই প্রাচীন স্থাপনাটি এক নজর দেখতে। সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই মসজিদ আজও যেন বলে যায় অতীতের গল্প, আর সেই গল্পের মাঝেই জড়িয়ে আছে বিশ্বাস, রহস্য আর মানুষের গভীর আস্থা। সৈয়দ মাহমুদ শাওন, ডেস্ক রিপোর্ট, উত্তরা প্রতিদিন।